রেখার লেকচার 6 এ স্বাগতম। আমরা আজকের ক্লাসে প্রথমে শিখব দুটি রেখার মধ্যবর্তী কোণটা কিভাবে নির্ণয় করতে হয়। তাহলে খেয়াল করো, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা যার মধ্যে আমরা দুটা রেখা নিলাম, এই রেখাটা এবং এই রেখাটা। এই দুটা রেখার মধ্যবর্তী কোণ মনে করো থিটা। তাহলে আমরা থিটা এর ভ্যালুটা বের করব। এখানে প্রথম রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 আর দ্বিতীয় রেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করে। সুতরাং আমরা প্রথম রেখার ঢালকে যদি m1 দিয়ে বিবেচনা করি, m1 সমান আমরা লিখতে পারি tan থিটা 1। এখান থেকে আমরা থিটা 1 এর মান পাচ্ছি tan ইনভার্স m1। সিমিলারলি আমরা যদি দ্বিতীয় রেখার ঢালটা ধরি m2, যেহেতু এটা ধনাত্মক দিকে থিটা 2 কোণ উৎপন্ন করে, সুতরাং m2 সমান tan থিটা 2, যেখান থেকে আমরা থিটা 2 এর ভ্যালু পাচ্ছি tan ইনভার্স m2। এবার খেয়াল করো, এই যে এই ত্রিভুজটার মধ্যে তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে এই কোণটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা 1। এই কোণের মানটা যদি আমরা বের করতে চাই, দেখো এই কোণ যদি থিটা 2 হয়, তাহলে এই কোণের মান হবে 180 ডিগ্রি মাইনাস থিটা 2। তাহলে আমরা লিখতে পারি থিটা প্লাস থিটা 1 প্লাস 180 মাইনাস থিটা 2। থিটা প্লাস থিটা 1 প্লাস 180 মাইনাস থিটা 2 ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে থিটা এর মান পাচ্ছি থিটা 2 মাইনাস থিটা 1। তাহলে সুতরাং থিটা সমান থিটা 2 tan ইনভার্স m2 মাইনাস tan ইনভার্স m1। তাহলে আমরা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ফর্মুলা দিয়ে লিখতে পারি tan ইনভার্স x মাইনাস 1 x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। tan ইনভার্স এই পাশে নিয়ে আসো, হয়ে গেল tan থিটা সমান m2 মাইনাস m1 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এই দুটা রেখার অন্তর্গত কোণটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে দেখতেছি দুটা রেখার অন্তর্গত কোণ আসলে দুটা কোণ, একটা হচ্ছে সূক্ষ্ম কোণ আর একটা হচ্ছে স্থূল কোণ। তাহলে এখানে এই একটা কোণ, এই একটা কোণ। আমরা যদি এই কোণটা বের করার সময় এখানে পজিটিভ সাইনটা ইউজ করি, তাহলে নিচে স্থূল কোণটা বের করার সময় আমাদের মাইনাস সাইনটা আসবে। তাহলে আমরা এখানে খেয়াল রাখবো, আমি দুইবার জিনিসটা না দেখাই, tan থিটা সমান ফর্মুলা হিসেবে মনে রাখবা প্লাস মাইনাস। আরেকটা ব্যাপার একটু খেয়াল করো, আমরা এই এটাকে যদি m2 চিন্তা না করে m1 চিন্তা করতাম, তাহলে এটা হতো m1 মাইনাস m2। দ্যাট মিনস আমরা m1 মাইনাস m2 চিন্তা করতে পারি, m2 মাইনাস m1 চিন্তা করতে পারি। এই জন্য ফর্মুলাটা লেখার সময় লিখলাম tan থিটা সমান প্লাস মাইনাস m1 ডিফারেন্স m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আমরা এখানে যে ঢালটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করব। দ্যাট মিনস এই ফিগারটা পজিটিভ থাকবে, আমরা বড়টা থেকে ছোটটা মাইনাস করব। এই জন্য লিখছি m1 ডিফারেন্স m2। এটাই হচ্ছে দুটা রেখার মধ্যবর্তী কোণ। তাহলে সেক্ষেত্রে আমরা কোনটা সূক্ষ্ম কোণের জন্য আর কোনটা স্থূল কোণের জন্য ব্যবহার করব একটু খেয়াল করো। ধরো আমাদের ঢাল যদি পজিটিভ হয় 1, তাহলে আমরা tan থিটা সমান 1 লিখলে থিটা এর মান পাচ্ছি 45 ডিগ্রি। তার মানে ঢাল পজিটিভ হলে আমরা পাচ্ছি সূক্ষ্ম কোণ। আর ঢাল যদি নেগেটিভ হয়, যেমন -1, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি tan 135। তাহলে সেক্ষেত্রে অ্যাঙ্গেল পাচ্ছি স্থূল কোণ। তার মানে ঢাল যদি পজিটিভ থাকে, এই মানটা যদি পজিটিভ হয়, তাহলে আমরা পাবো সূক্ষ্ম কোণ। তাহলে এখানে প্লাস সাইনটা ইউজ করব সূক্ষ্ম কোণের জন্য, আর মাইনাস সাইনটা ইউজ করব স্থূল কোণের জন্য। কারণ ঢাল যদি নেগেটিভ হয় আমরা পাবো স্থূল কোণ। তাহলে প্লাস হচ্ছে সূক্ষ্ম কোণের জন্য, মাইনাস হচ্ছে স্থূল কোণের জন্য। আর tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 ডিফারেন্স m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই ফর্মুলা অ্যাপ্লাই করে দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করা যাবে। খেয়াল করো, একটা অঙ্ক দিয়ে আছে x মাইনাস √3y প্লাস 1 ইকুয়াল 0 ও √3x মাইনাস y প্লাস 2 ইকুয়াল 0। বলা হচ্ছে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এই দুটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হলে আমরা কোণ নির্ণয়ের যেটা ফর্মুলা শিখছিলাম, tan থিটা ইকুয়াল প্লাস মাইনাস m1 ডিফারেন্স m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তাহলে আসো আমরা এখান থেকে m1 এর মান বের করলে, অর্থাৎ এটা y সমান যদি ফিগারটাকে কনভার্ট করার পর আমরা ঢাল বের করি, পাচ্ছি 1/√3। আর এই রেখাটার যদি আমরা ঢাল নির্ণয় করি, পাচ্ছি √3। তাহলে আমরা tan থিটা সমান লিখলাম √3 মাইনাস 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস √3 ইনটু 1/√3। যেখানে tan থিটা সমান আমরা ফাইনালি ক্যালকুলেশন করলে পাচ্ছি 1/√3। তাহলে খেয়াল করো, সূক্ষ্ম কোণের জন্য যদি আমরা প্লাস চিহ্ন নিই, এটা হয়ে গেল আমাদের tan থিটা সমান 1/√3 আর থিটার মান 30 ডিগ্রি। দ্যাট মিন্স সূক্ষ্ম কোণ 30 ডিগ্রি। আর যদি আমরা স্থূল কোণ নির্ণয় করতে চাই, তাহলে মাইনাস 1/√3 ইকুয়াল 150 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এভাবে অ্যান্সার করতে পারি। আরেকটা সহজ ব্যাপার আছে, তোমরা মুখে মুখেও এই অঙ্কগুলো সলভ করতে পারো। কিভাবে একটু খেয়াল করো, আমরা দুটা রেখার মধ্যবর্তী কোণটা জানি। এই রেখাগুলা দেখো, থিটা 2 ছিল x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, থিটা 1 ছিল x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তার মানে আমরা ওই যে দুইটা রেখা x অক্ষের ধনাত্মক দিকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে,
তার ডিফারেন্স থেকে আমরা মধ্যবর্তী কোণটা পেয়ে যাব। তাহলে কাজটা অনেক সহজ। আমরা এই রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে এটা বের করি। যেহেতু এই রেখার ঢাল 1/√3, তাহলে সুতরাং এই রেখা এক অক্ষের ধনাত্মক দিকে কোণ উৎপন্ন করবে 30 ডিগ্রি, আর এই রেখার ঢাল হচ্ছে √3, তাহলে এক অক্ষের ধনাত্মক দিকে কোণ উৎপন্ন করবে 60 ডিগ্রি। সুতরাং মধ্যবর্তী কোণ হচ্ছে এই দুটার ডিফারেন্স, অর্থাৎ 30 ডিগ্রি। যেহেতু 30 ডিগ্রি 90 ডিগ্রি থেকে কম, সুতরাং আমরা সূক্ষ্মকোণ পাইলাম 30 ডিগ্রি। আর স্থূলকোণ যেটা, ওটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা। দ্যাট মিন্স 180 থেকে যদি 30 মাইনাস করে ফেলি 150 ডিগ্রি। তাহলে কাজটা খুব সহজ। তোমরা প্রথমে এই রেখাটা এক অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে এটা বের করবা, এটা এক অক্ষের ধনাত্মক দিকে কত কোণ উৎপন্ন করে এটা বের করবা। এই দুটার ডিফারেন্স হচ্ছে মধ্যবর্তী কোণ। ধরো এই দুটার যেটা ডিফারেন্স, এটা আসলো 120 ডিগ্রি, তাহলে আমরা স্থূলকোণ পেয়ে গেছি। সূক্ষ্মকোণের জন্য 180 থেকে মাইনাস করে দিব। আর ধরো এই দুটার ডিফারেন্স আসলো 60 ডিগ্রি, তাহলে আমরা সূক্ষ্মকোণটা পেয়েছি, 180 থেকে মাইনাস করে স্থূলকোণটা পাবো। তোমরা যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে অঙ্কগুলো খুব সহজে সলভ করতে পারবে। এবার আসো, একটি রেখার সমান্তরাল রেখা আর একটি সমান্তরাল রেখা সংক্রান্ত যত সমস্যাবলী এমসিকিউতে আসতে পারে আমরা এগুলো একটু দেখে নিই। একটু আগে আমরা শিখেছিলাম দুটি রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে tan θ ইকুয়াল m1 ডিফারেন্স m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এখানে আমাদের সাইন ছিল প্লাস মাইনাস। আমরা এখন যেটা খেয়াল করবা, যদি দুটা রেখাকে পরস্পর সমান্তরাল হতে হয় তাহলে এই দুটা রেখার অন্তর্গত কোণ হতে হবে 0। আর যেহেতু অন্তর্গত কোণ 0, তাহলে আমরা লিখতে পারি tan 0 ইকুয়াল, তখন আমরা প্লাস মাইনাসটা লিখবো না। এর কারণটা হচ্ছে আমাদের মাইনাস সাইনটা ছিল স্থূলকোণের জন্য আর প্লাসটা ছিল সূক্ষ্মকোণের জন্য। আর আমরা জানি 0 থেকে বড় 90 থেকে ছোট হইলেই সূক্ষ্মকোণ। যেহেতু 0 ডিগ্রি, সুতরাং সূক্ষ্মকোণ স্থূলকোণে থাকবে না, আমরা প্লাস মাইনাসটা ইউজ করলাম না। এবার আসো tan 0 ভ্যালু হচ্ছে 0, তাহলে এই ফিগারটা যদি 0 হয়, 0 দিয়ে 8 গুণন করলে আমরা পাচ্ছি m1 ডিফারেন্স m2 ইকুয়াল 0। দ্যাট মিন্স m1 সমান m2। তার মানে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হতে হয়, রেখা দ্বয়ের ঢাল দুটি অবশ্যই সমান হতে হবে। তাহলে এটা আসলে স্বাভাবিক কনসেপ্ট থেকে বোঝা যায়। যদি অন্তর্গত কোণ 0 থাকতে হয়, তাহলে দুইটা রেখার ঢাল, অর্থাৎ দুইটা রেখার ঢাল সমান হলে তারা এক অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করবে। আর এক অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণগুলো আমরা মাইনাস করে কিন্তু দুটি রেখার অন্তর্গত কোণ নির্ণয় করছিলাম। তাহলে সুতরাং যদি ঢাল দুটি সমান হয়, রেখা দুটি হবে পরস্পর সমান্তরাল। তাহলে দুটো রেখা সমান্তরাল হওয়ার শর্ত আমরা একটা শিখলাম, ঢাল দুটি সমান হবে। এখন খেয়াল করো, বলা হচ্ছে এই দুটো রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত কি? তাহলে এই দুটার ঢাল সমান হইতে হবে। আর প্রথম রেখাটার এখানে ঢাল হচ্ছে মাইনাস a1 ডিভাইডেড বাই b1 ইকুয়াল, এই রেখার ঢাল বের করলে আমরা পাচ্ছি মাইনাস a2 বাই b2। মাইনাস মাইনাস ক্যান্সেল করো, তাহলে এখান থেকে আমরা 8 গুণন করে লিখতে পারি a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2। তাহলে দুইটা রেখা সমান্তরাল হওয়ার আরেকটা কন্ডিশন পাচ্ছি আমরা, a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2। তাহলে দুইটা রেখা সমান্তরাল হওয়ার প্রথম কন্ডিশন, ঢাল দুটি সমান হবে এবং a1 বাই a2 ইকুয়াল b1 বাই b2 হবে। এখন একটু খেয়াল করো, ধরো আমাদেরকে বলা হচ্ছে একটা রেখা দিয়ে আছে এরকম x প্লাস by প্লাস c ইকুয়াল 0, এর সমান্তরাল রেখা কিরকম। তাহলে আমরা এই রেখাটা যদি একটা সমান্তরাল রেখা লিখতে চাই, যেহেতু ঢাল সমান রাখতে হবে, সুতরাং আমাদের x y এর সহগগুলো বরাবর ঠিক রাখতে হবে আর কনস্ট্যান্টটা ভিন্ন হয়ে যাবে। কারণ এই রেখার ঢাল হচ্ছে মাইনাস, এই রেখাটার ঢাল বের করলে আমরা পাচ্ছি মাইনাস a বাই b, আর এই রেখার ঢালও আমাদের থাকতে হবে মাইনাস a বাই b। তাহলে সুতরাং আমাদের একটা রেখার সমান্তরাল রেখা লেখার সিস্টেম হবে বরাবর এবং x এবং y ওয়ালা ফিগার, দ্যাট মিন্স x প্লাস by বরাবর ফিগারটা সমান থাকবে, শুধু কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। সিমিলারলি ধরো টুয়াইস x প্লাস থ্রাইস y প্লাস 5 ইকুয়াল 0 বলা হচ্ছে রেখার সমান্তরাল রেখা। তাহলে আমরা এই ফিগারটা বরাবর ঠিক রাখবো, টুয়াইস x প্লাস থ্রাইস y, এখানে জাস্ট কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিব ইকুয়াল 0। এভাবে একটা রেখার সমান্তরাল রেখা লেখা যায়। তাহলে আমরা কয়েকটা অঙ্ক একটু দেখে ফেলি। কারণ আমাদেরকে বলা হচ্ছে টুয়াইস x মাইনাস থ্রাইস y প্লাস 1 ইকুয়াল 0 এর সমান্তরাল রেখার ঢাল কত। তাহলে আমরা যদি এই রেখার ঢাল বের করি, এই রেখার ঢাল পাচ্ছি আমরা 2/3। ঢালটা কেমনে বের করি আমরা, y টা এক পাশে রেখে বাকিগুলো অপর পাশে নিয়ে যাব। ওখানে x এর যেটা সহগ ওটা হচ্ছে ঢাল। যেহেতু আমি ঢাল একবার তোমাদেরকে একটা লেকচারের মধ্যে আমরা ঢাল নিয়ে আলোচনা করেছি, তো সুতরাং আমি ওইদিকে আর যাচ্ছি না। এই রেখাটার ঢাল বের করলে আমরা পাচ্ছি 2/3। যেহেতু এই রেখার ঢাল হচ্ছে 2/3,
আর এর সমান্তরাল রেখার ঢাল ওই রেখাটার সমান হবে, সুতরাং এটার সমান্তরাল রেখার ঢালও হবে 2/3। এই রেখাটার ঢাল বের করবে আর ওটা হচ্ছে সমান্তরাল রেখার ঢাল। এবার বলা হচ্ছে এই দুটা রেখাদ্বয় সমান্তরাল হলে এর মান কত। প্রশ্নে বলে দিছে এই দুটা রেখা পরস্পর সমান্তরাল, এর মান কত। তাহলে আমরা এটার ঢাল বের করে ওটার সমান এটাও লিখতে পারি, অথবা a1/a2 = b1/b2 লিখলে আমরা आंसर পেয়ে যাচ্ছি। তাহলে আসো এখানে a1 এর মান হচ্ছে আর a2 এর মান হচ্ছে 2 ইকুয়াল b1 এর মান হচ্ছে এখানে 3 আর b2 এর মান হচ্ছে -1। তাহলে আমরা এখান থেকে a সমান পাচ্ছি -6। তাহলে आंसर হবে এখানে -6। এরপরে কোশ্চেন খেয়াল করো, বলা হচ্ছে 1 2 বিন্দুগামী এর সমান্তরাল রেখার সমীকরণ। একটা রেখা দিয়ে আছে, আমরা এর সমান্তরাল রেখা লিখবো, সমান্তরাল রেখাটা বের করব যে রেখাটা 1 2 দিয়ে যাবে। তাহলে প্রথমে আসো এই রেখাটার একটা সমান্তরাল রেখা লিখি। তাহলে আমরা একটু আগে দেখেছিলাম যে রেখাটা দিয়ে আছে এটা সমান্তরাল রেখা হইলে আমরা বরাবর এই ফিগারটা ঠিক রাখবো। তাহলে এটা হবে 2x + y + k = 0। আর এই রেখাটার আসলে অসংখ্য, একটা রেখার অসংখ্য সমান্তরাল রেখা থাকে। আমাদের সকল সমান্তরাল রেখা বের করতে বলা হয় নাই, বলা হচ্ছে এমন সরল রেখা যেটা 1 2 দিয়ে যাবে। দ্যাট মিন্স এই ইকুয়েশনটা 1 2 দিয়ে যাবে। 1 2 দিয়ে গেলে x এর মান হচ্ছে 1, y এর মান হচ্ছে 2 + k = 0। ফাইনালি আমরা k সমান পাচ্ছি -4। তাহলে ইকুয়েশনে k সমান যদি -4 বসাই দাও, आंसर হচ্ছে 2x + y - 4 = 0। এটা হচ্ছে आंसर। আবার খেয়াল করো দুটি রেখার লম্ব হওয়ার শর্ত এবং এই রিলেটেড অঙ্কগুলা। তাহলে এটা হচ্ছে দুটা রেখার অন্তর্গত কোণ নির্ণয়ের ফর্মুলা। যদি দুটা রেখা পরস্পর লম্ব হয় তাহলে ওই দুটা রেখার অন্তর্গত কোণ হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি tan 90। tan 90 মানে হচ্ছে ইনফিনিটি, ইনফিনিটিকে লেখা যাচ্ছে 1/0 ইকুয়াল m1 ডিফারেন্স m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। একটু ক্যালকুলেশন করে লিখতে পারি, আর গুণন করলে 1 প্লাস m1 m2 ইকুয়াল 0। তাহলে ফাইনালি m1 m2 ইকুয়াল -1। তাহলে আমরা দুইটা রেখার লম্ব হওয়ার শর্ত পাচ্ছি, ডাল দ্বয়ের গুণফল হবে -1। সমান্তরাল হলে ডাল দুটি পরস্পর সমান হয়, আর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডাল দ্বয়ের গুণফল -1। অথবা আমরা একটা কথা বলতে পারি, একটা ডাল যদি এমন হয় আর একটা ডাল হবে এটার উল্টো এবং সাইনটাও চেঞ্জ হয়ে যাবে। ধরো প্রথম রেখার ডাল ছিল 1/3, তাহলে লম্ব রেখার ডাল হবে -3। 1/3 কে উল্টা দিবা, সাইনটা চেঞ্জ করে দিবা। আর শর্তটা মনে রাখার শর্ত হলো ডাল সুবিধা হবে যদি মনে রাখা ভাবে ডাল দ্বয়ের গুণফল -1। এখন আসো এই দুটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে কন্ডিশন কি হবে। তাহলে এই দুটা ঢাল দ্বয়ের গুণফল হইতে হবে -1। এই রেখাটার ডাল হচ্ছে -a1/b1 ইনটু এই রেখার ডাল হচ্ছে -a2/b2 ইকুয়াল আমরা পাচ্ছি -1। তাহলে এটা ক্যালকুলেশন করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, a1 a2 ইকুয়াল -b1 b2। তাহলে ফাইনালি লিখতে পারি a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। এই দুটা শর্ত a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। তোমরা মূলত ডাল দ্বয়ের গুণফল -1 মনে রাখো, আর এটা এমসিকিউ তে আসলে आंसर করতে হবে। এই দুটা রেখা যদি পরস্পর লম্ব হয় শর্ত হলো a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0 হবে। তাহলে আবার একটু খেয়াল করো, ধরো আমাদের একটা রেখা দিয়ে আছে এরকম x প্লাস by প্লাস c ইকুয়াল 0। বলা হচ্ছে এই রেখাটার লম্ব রেখা। তাহলে সেক্ষেত্রে আমাদের ঢাল দ্বয়ের গুণফল যদি -1 হইতে হয় কি করতে হবে, দেখো এখানে x এর সহগ যাবে y এর সাথে, y এর সহগ যাবে x এর সাথে, আর মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সমান্তরালে ছিল এটা বরাবর ঠিক থাকবে, কনস্ট্যান্ট চেঞ্জ হবে। আর এখানে x এর সহগ y এর সাথে, y এর সহগ x এর সাথে, আর কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এটা কি হবে, দেখো এই রেখাটার লম্ব রেখা হবে তাহলে bx ay প্লাস ছিল হয়ে যাবে মাইনাস প্লাস k ইকুয়াল 0। তাহলে খেয়াল করো এটার ডাল হচ্ছে -a/b, আর এটার গুণফল যদি -1 হইতে হয় এই রেখার ডাল হইতে হবে b/a। তাহলে এখানে এই রেখাটার ডাল পাচ্ছি আমরা আসলে b/a। এই b/a করার জন্যই আমাদের কি করতে হয়, x এর সহগ y এর সাথে, y এর সহগ x এর সাথে চেঞ্জ করে দিতে হয়, আর সাইনটা চেঞ্জ করে দিতে হয়। তাহলে আমরা এভাবে একটা রেখার লম্ব রেখাটা লিখতে পারবো। এবার আসলে রিলেটেড কয়েকটা অঙ্ক আমরা দেখি। বলা হচ্ছে এই রেখার লম্ব রেখার ডাল কত। তাহলে এই রেখার ঢাল পাইছি আমরা 2/3। ধরো লম্ব রেখার ডাল m,
তাহলে যদি দুইটা রেখা লম্ব হইতে হয় ডাল দ্বয়ের গুণফল হবে -1, m সমান আমরা পাচ্ছি -3/2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার -3/2। আমি আরেকভাবে বলছিলাম, ধরো এই রেখার প্রথমে ঢালটা বের করে ফেলছো 2/3, তাহলে সাইনটা চেঞ্জ করে দিবা, প্লাস আছে মাইনাস করে দিবা, আর এটা উল্টাই দাও, তাহলে আমরা সহজে অ্যান্সার করতে পারবো। পরের অঙ্কটা খেয়াল করো, বলা হচ্ছে এই দুটা রেখা পরস্পর লম্ব হলে এর মান কত। তাহলে আমরা জানি দুটা রেখা লম্ব হলে ডাল দ্বয়ের গুণফল -1 হবে। এই রেখাটার ঢাল বের করলে আমরা পাচ্ছি -a/3 ইন্টু এই রেখাটার ঢাল হচ্ছে 2/1, দুটার গুণফল যদি -1 হয়, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে টোয়াইস এর সমান পাচ্ছি আমরা 3, দ্যাট মিন্স এর সমান হচ্ছে 3/2। তাহলে এটার অ্যান্সার হবে 3/2। বলা হচ্ছে 1 2 বিন্দুগামী এত এর লম্ব রেখার সমীকরণ। তাহলে প্রথমে এই রেখার লম্ব রেখা লিখো। এই রেখাটার লম্ব রেখা হবে x এর সহগ y এর সাথে, y এর সহগ x এর সাথে, আর কনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আসো x এর সহগ 2 ছিল, আমরা লিখবো x টুয়াইস y, এখানে প্লাস আছে লিখলাম মাইনাস, প্লাস k ইকুয়াল 0। এই রেখাটার লম্ব রেখা যেটা 1 2 দিয়ে যাবে, তাহলে এই রেখাটা যদি 1 2 দিয়ে যায়, x এর মান হবে 1, y এর মান হবে 2, আমরা লিখতে পারি 1 - 4 প্লাস k ইকুয়াল 0। তাহলে ফাইনালি k সমান 3। এবার এখানে k এর মানটা বসাই দিলে আমরা অ্যান্সার পাচ্ছি x minus twice y plus 3 equal 0। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসো দূরত্ব নির্ণয়। প্রথমটা হচ্ছে বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব, আরেকটা হচ্ছে দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব। যখন x1 y1 যে কোনো একটা বিন্দু থেকে একটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে খেয়াল করো, এই বিন্দুটা হচ্ছে আমাদের x1 y1। আমরা যদি এই বিন্দুটাও বের করতে পারতাম, তাহলে এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় থেকে আমরা এই দূরত্বটা পেয়ে যেতাম। এই ডিসটেন্সটা আমরা বের করতে পারতাম যদি এই বিন্দুটা থাকতো। তাহলে ওই √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার ফর্মুলা দিলে হয়ে যেত। এখন এই বিন্দু যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা দেখতেছি এই বিন্দুটা হচ্ছে আসলে এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দু। তাহলে তোমাদের এই রেখাটা দেওয়া আছে x + by + c = 0। আমরা এই রেখাটার উপর একটা লম্ব রেখা ধরবো, যে লম্ব রেখাটা x1 y1 দিয়ে যাবে, তাহলে আমরা এই রেখাটা পেয়ে যাবো। এই দুটার ছেদ বিন্দু থেকে আমরা এই বিন্দু পাবো, এই দুটা বিন্দুর দূরত্ব নির্ণয় করলে দূরত্বটা পেয়ে যাবো। এই সবগুলাকে ক্যালকুলেশন করে ফাইনালি যে ফর্মুলাটা আসবে আমাদের, আমি ওটাই লিখতেছি, তোমরা একটু কষ্ট করে মনে রাখবা। একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হবে x এর জায়গায় বসে যাবে x1 প্লাস b, y এর জায়গায় বসবে y1 প্লাস c, অর্থাৎ রেখাটা বসবে এখানে x এর জায়গায় x1 বসবে, y এর জায়গায় y1, ডিভাইডেড বাই x এর সহগ হচ্ছে a স্কয়ার, এটাকে স্কয়ার করতে হবে, b এর সহগকে স্কয়ার করে রুট। তাহলে দূরত্ব যেহেতু ঋণাত্মক হবে না, আমরা এখানে একটা মডুলাস দিয়ে দেব। তাহলে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব নির্ণয়ের ফর্মুলা আসলো x1 প্লাস by1 প্লাস c ইকুয়াল 0। c এই অংশটা বসবে ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। যেমন একটা एग्जांपल দিই, যদি বলা হয় 1 2 বিন্দু থেকে twice x plus thrice y minus 1 equal 0 রেখার লম্ব দূরত্ব কত, তাহলে অ্যান্সার হবে 2 into x এর জায়গায় বসবে 1 প্লাস 3 into y এর জায়গায় বসবে 2 মাইনাস 1 বসে যাবে ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার, এই ফিগারের উপর হবে রুট। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6 আর 2 মিলে 8 থেকে 1 গেল হচ্ছে 7 ডিভাইডেড বাই 9 প্লাস 4 ইকুয়াল 13। তাহলে √13, এটা হচ্ছে অ্যান্সার। এরপরে আসো দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব। যখন আমাদের দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে বলা হবে, তাহলে ওই দুইটা রেখা অবশ্যই সমান্তরাল হতে হবে। এর কারণ হচ্ছে দুইটা রেখা সমান্তরাল না হলে আসলে মধ্যবর্তী দূরত্ব বের করা সম্ভব না, কারণ এদিকে ডিসটেন্স এবং এদিকে ডিসটেন্স কখনো ইকুয়াল থাকবে না। তাহলে যখন দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব থাকবে, রেখা দুটি অবশ্যই সমান্তরাল হবে। আর যেহেতু দুইটা রেখা সমান্তরাল হয়, তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই এর সহগগুলো বরাবর সেম থাকবে, আর এই দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হবে কনস্ট্যান্ট দ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই √x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। হরের মান দুটো সেম, এখানে হবে শুধু উপরে কনস্ট্যান্ট দ্বয়ের পার্থক্য। তাহলে একটা एग्जांपल দেখো, যদি বলা হয় আমাদের এই রেখাটাও twice x plus thrice y plus 5 equal 0, রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করো। তাহলে কনস্ট্যান্টের পার্থক্য লিখো 5 minus -1 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার রুট।
তাহলে আমরা উপরে পাচ্ছি 6, নিচে পাচ্ছি √30। আবার খেয়াল করো, ধরো প্রশ্ন বলা হচ্ছে এরকম 2x plus thrice y minus 1 equal 0, আর এখানে দিয়ে আছে আমাদের 4x plus 6y plus 10 equal 0। বলা হচ্ছে এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা শিওর হয়ে গেছি, যখন দুইটা রেখার মধ্যবর্তী দূরত্বের কথা বলা হলো, তাহলে সুতরাং রেখা দুটি অবশ্যই সমান্তরাল হবে। সেক্ষেত্রে তুমি এটাকে 2 দিয়ে গুণ করলেও এই দুটা সহগ সমান হয়, অথবা এটাকে 2 দিয়ে ভাগ করবা, রেখা দুটি বরাবর সমান্তরাল আসবে, যেখানে x y সহগ সমান থাকবে। এখান থেকে দূরত্ব নির্ণয়ের ফর্মুলা দিলে দূরত্বটা পেয়ে যাবো। ধরো একটু কাজটা একটু কমপ্লেক্স করে দিল, যে প্রশ্নটা হচ্ছে এরকম x plus 4y plus 10 equal 0 ও x cos theta plus y sin theta plus 5 equal 0 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো, যখন এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্বের কথা বলা হচ্ছে, আমরা শিওর হয়ে গেলাম এই দুটা রেখা সমান্তরাল। তাহলে সেক্ষেত্রে আমরা a1 by a2 equal b1 by b2 এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাব, যেগুলো এখানে বসালে আসলে এরা সমান্তরাল হবে, কিন্তু তখন কাজটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তাহলে এই ধরনের সরল রেখা যখন থাকবে, আমরা শিওর যে দুটা সমান্তরাল, কিন্তু তারপরও আমরা এটাকে পরস্পর আগে সমান্তরালের যে ফরম্যাট, ওখান থেকে থিটার মান বের করে যে লেন্থি প্রসেস আসবে ওভাবে না গিয়ে আরেকভাবে সমাধান করব। সমাধানটা একটু খেয়াল করো। ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে যে কোনো দুটা সমান্তরাল রেখা, তাহলে এই বিন্দু থেকে এটার দূরত্ব মনে করো 3, এখান থেকে এই দুটা যেহেতু সমান্তরাল ছিল এটার দূরত্ব মনে করো 5, তাহলে এই দুটা রেখার মধ্যবর্তী দূরত্ব হবে 2। সিমিলারলি এগুলো যেদিকেই থাক সমান্তরাল এই থাকবে রেখা দুটা, মূল বিন্দু থেকে এটা লম্ব টানলে যদি 7 আসে আর এই ডিসটেন্স যদি হয় 5, তাহলে আমরা এই দুটা রেখার দূরত্ব পাবো 2। তাহলে এ ধরনের রেখা থাকলে তোমরা যে কাজ করবা, মূল বিন্দু থেকে দুটা রেখার দূরত্ব বের করে নিবা, এই দুটা দূরত্বের ডিসটেন্স থেকে রেখাদের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা। তাহলে আসো, মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব নিলে আমরা পাচ্ছি 0 plus 0 plus 10 divided by 1 square plus 4 square root, আর মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব নিলে আমরা পাচ্ছি 0 plus 0 plus 5 divided by cos square theta plus sin square theta root। তাহলে এখানে আমাদের ডিসটেন্স আসছে 10 by √17, আর এখানে আমাদের যেটা ডিসটেন্স সেটা হচ্ছে কি 5। তাহলে এই দুটার যেটা ডিসটেন্স, এখান থেকে আমরা অ্যানসারটা বলতে পারবো। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকসে যাচ্ছি, দুটি রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে মনে করো একটা রেখা, এই দুটা রেখার অন্তর্গত কোণ হচ্ছে এই কোণটা। এই কোণটাকে যে রেখাটি সমদ্বিখণ্ডিত করে আমরা মূলত এর ইকুয়েশনটা বের করব। তার আগে একটু খেয়াল করো, দুইটা রেখার অন্তর্গত কোণ কিন্তু দুইটা কোণ, একটা সূক্ষ্ম কোণ হইলে আরেকটা হচ্ছে স্থূল কোণ। তাহলে এখানে আমাদের দুইটা রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক হইতে পারে, আবার স্থূল কোণের সমদ্বিখণ্ডক হইতে পারে। আচ্ছা, আমরা এই বিষয়টাতে একটু পরে যাচ্ছি। প্রথমে আসো, এই দুইটা রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকটা আমরা কেমনে বের করব। সেক্ষেত্রে যে কোনো একটা কিছুর ইকুয়েশন বের করার সিস্টেম হলো সঞ্চার পথ থেকে বের করতে হয়। ধরো আমরা এই রেখাটার ইকুয়েশন বের করতে চাচ্ছি, এটার উপরস্থ একটা বিন্দু ধরে নিলাম p of xy, আর সঞ্চার পথ বের করার উপায়টা ছিল যে বিন্দু সঞ্চার পথ বের করবো এটাকে xy ধরে নিব, তারপর শর্ত মতো কাজ করব। এখানে শর্তটা হলো, যদি এই দুইটা কোণকে সমান বিভাগে ভাগ করতে চায়, তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব এবং এই বিন্দু থেকে এই রেখাটার দূরত্ব সমান হইতে হবে। যে কোনো দিক থেকে আমরা যদি দূরত্ব কাউন্ট করি, দূরত্ব যদি সমান হয়, তাহলে আমরা বলবো এই দুটা রেখার অন্তর্গত কোণকে সমান বিভাগে যায়, বিভক্ত করে যায়। তাহলে আসো, এই বিন্দু থেকে রেখার দূরত্ব বের করো। a1 x এর জায়গায় বসবে x, প্লাস b1 y এর জায়গায় বসবে y, প্লাস c1 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার রুট। পেয়ে গেলাম এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এবং এই দূরত্ব হইতে হবে এই বিন্দুটা থেকে এই রেখার দূরত্বের সমান। তাহলে এটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইডেড বাই a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার রুট মডুলাস। তা আমরা যদি মডুলাস টোটাল লিখে এখান থেকে লিখতে পারি, যে কোনো এক পাশ থেকে উঠালে a1x প্লাস
b1y plus c1 divided by root over a square a1 square plus b1 square equal plus minus a2x plus b2y plus c2 divided by root over a2 square plus b2 square। তাহলে দুইটা রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করার সিস্টেম হলো প্রথমে রেখাটা বসে যাবে ডিভাইডেড বাই এই রেখার রুট ওভার এই রেখার x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার ইকুয়াল প্লাস মাইনাস দিয়ে এই রেখাটা বরাবর বসে যাবে রুট ওভার এটার x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার। সিস্টেমটা অত্যন্ত সহজ, তবে এক্ষেত্রে কোনটা সূক্ষ্ম কোণের কোনটা স্থূল কোণের এটা বোঝার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে প্রথমে a1 a2 প্লাস b1 b2 মানটা বের করতে হবে। যদি এই মানটা ধনাত্মক হয় a1 a2 প্লাস b1 b2 এটা বের করার পর এটা যদি ধনাত্মক আসে তাহলে আমরা এখান থেকে প্লাস নিব স্থূল কোণের সমদ্বিখণ্ডকের জন্য আর মাইনাস নিব সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের জন্য। আর যদি এটা মাইনাস আসে তাহলে কাজটা হবে উল্টা। আসো আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করে একটা অঙ্ক সলভ করি। বলা হচ্ছে এত ও এত রেখাদ্বয়ের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে আমরা প্রথমে এখান থেকে a1 a2 প্লাস b1 b2 বের করি। a1 a2 এই তিনটাকে আমরা মাল্টিপ্লাই করলে পাচ্ছি 36 প্লাস b1 b2, তাহলে এটা হচ্ছে 20। এই ফিগার ইকুয়াল আমরা লিখতে পারি 56 যেটা গ্রেটার দেন 0। তাহলে আমরা প্লাস নিব স্থূল কোণের সমদ্বিখণ্ডকের জন্য মাইনাস নিব সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডকের জন্য। আসো সমদ্বিখণ্ডকটা লিখে ফেলি। বরাবর রেখাটা বসে যাবে 30x প্লাস 4y প্লাস 1 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার রুট ইকুয়াল প্লাস মাইনাস এই রেখাটা বসাই দাও 12x প্লাস 5y প্লাস 7 ডিভাইডেড বাই x এর সহগ স্কয়ার প্লাস y সহগ স্কয়ার রুট। তাহলে এটাকে রুটের বাইরে আনলে আমরা পাচ্ছি 5 আর এখান থেকে পাচ্ছি 30। এরপর প্লাসটা নিয়ে যদি তুমি আবার মাল্টিপ্লাই করো ক্যালকুলেশন করো স্থূল কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাবা, আর মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পেয়ে যাবা। যদি এই টোটাল ফিগারের মান 0 আসতো তাহলে একটা সমান যদি 0 আসে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল যদি 0 হয় তার মানে রেখা দুটি পরস্পর লম্ব, আর লম্ব হলেও কিন্তু আমরা সমদ্বিখণ্ডক দুটো পাচ্ছি। দেখো এইদিকে একটা এইদিকে একটা, তাহলে ওগুলাকে আমরা সূক্ষ্ম কোণ আর স্থূল কোণের সমদ্বিখণ্ডক বলতে পারবো না। সেক্ষেত্রে অঙ্কগুলো সলভ করার সিস্টেম হবে প্রথমেই বলে দিবা যেহেতু a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0, সুতরাং সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কোনটা সূক্ষ্ম কোণ কোনটা স্থূল কোণ উল্লেখ করার দরকার নাই। এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা, প্লাস নিয়ে একটা ইকুয়েশন বের করবা, মাইনাস নিয়ে একটা ইকুয়েশন বের করবা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।